আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গ্রামে যখনই আসি তখনই একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি। গ্রামীণ পরিবেশে যেটা আমার কাছে ভালোই লাগে, পথ ঘাট গাছ গাছালি, তারপরে এসব কিছু নিয়েই ভিডিও করতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তারই অংশ হিসেবে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি, আমাদের গ্রামের কিছু অংশ। বিভিন্ন প্রকার অংশগুলো আমি ব্যাক ক্যামেরাতে গিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের বাড়ি। এখানে আবার ধান ক্ষেত, তারপরে এটা খামার, কলা গাছ, বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ লাগানো, চমৎকার। মানে এখানে আবার আমরা এবারে এটা সেচ দিব মাছের ঘের হিসেবে, অর্থাৎ মাছ পাবো আশা করতেছি। আসলে প্রচুর রৌদ্র, মানে একেবারেই রৌদ্র যে আবার তেমন একটা গরম না, এটা মানে এই রৌদ্রটা শরীরে সহার মতো, মানে যেটা ভালো লাগে আর কি। আপনাদেরকে একটু ধানেরও কিছু চিত্র আমি দেখাচ্ছি। দেখেন ধানের অবস্থা, এই যে বিশাল ধান ক্ষেতের এরিয়া। এই যে একটা গান আছে না, আমাদের গ্রামখানি মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় প্রাণ। এই হচ্ছে আমাদের গ্রামীণ দৃশ্য। এটা মেঠো পথ, মানে ওই যে একটা গান আছে, গানটা আমি একটু ক্যামেরার অন স্ক্রিনে গাই। আমার মন পইড়া রই বাংলাদেশের সবুজ শ্যামল গায়, আমার মন পইড়া রই বাংলাদেশের সবুজ শ্যামল গায়, আমার মন পইড়া রই বাংলাদেশের সবুজ শ্যামল গায়। খুবই খুবই মজার দৃশ্য। এখানে দাঁড়াইছি একটু, বাতাস, সেই বাতাস উপভোগ্য। শহরে যারা আছেন তারা 100% এই দৃশ্যগুলো মিস করেন, এই বাতাস মিস করেন, এই আবহাওয়া মিস করেন। নাড়ির টানে, জন্মভূমির টানে, মাতা পিতার টানে, আত্মীয় স্বজনের টানে, এলাকাবাসীর টানেই গ্রামে বারবারই ছুটে আসা। আমি আরও একটু ব্যাক ক্যামেরা যাই দেখাই আপনাদেরকে, বিশেষ করে এই আবার বরাবরই আমি চেষ্টা করি একটু দেখানোর জন্য বিভিন্ন দৃশ্যগুলো। তো আরেকটু যদি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বিশাল এরিয়া, ধান ক্ষেতের এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন পাকা ধান, ধান পাকা হচ্ছে। তো আসলে যখনই আসি তখনই চেষ্টা করি যে গ্রামীণ দৃশ্য, আমার এলাকার দৃশ্য আমি বারবারই তুলে ধরি, বারবার তুলে ধরার চেষ্টাও করি। আর মাঝে মধ্যে একটু নিজে একটু স্টাইল করি আর কি। দেখেন না, বিভিন্ন পোজ দিচ্ছে, কারণ গ্রামীণ দৃশ্যগুলো পাবেন কই আপনারা। তো আরেকটু দেখাচ্ছি যে ধান ক্ষেত আবার, এই যে দেখেন এই দৃশ্যগুলো কোথায় পাবেন আপনারা। এখানে এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। আবার কিছু কিছু অংশে ধান কাটা হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, কিছু যেগুলো পেকে গেছে এগুলা কাটা হয়ে গেছে আর কি। এইগুলো এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ধান কাটা। তো ভিডিওটা আর বেশিক্ষণ করব না, লং ভিডিও আপনারা হয়তো দেখবেন না। এই ছিল সর্বশেষ। আশা করি আগামীকালকে হয়তো একটা ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।